একটি লোক জঙ্গলের মাঝে এক মেয়েকে একা পেয়ে তার শরীরে এমন কিছু ইনজেক্ট করেছে যার প্রভাবে মাত্র 20 মিনিটের মধ্যে মেয়েটার গোটা শরীর প্যারালাইজড হয়ে পড়বে। লোকটিকে, সে মেয়েটির সাথে কি করতে চলেছে এবং কেন করতে চায় সেটা জানতে হলে দেখতে হবে আজকের গল্প ডোন্ট মুভ। ছবির শুরুতে আমরা আইরিশ নামের একজনকে দেখতে পাই। সে খুব সকালে ওঠে এবং নিজের স্বামীকে পাশে ঘুমন্ত অবস্থায় দেখে কিচেন থেকে একটা ছোট ছুরি বের করে নিজের কাছে রেখে দেয়। এরপর সে নিজের মোবাইল ফোনটা বাড়িতে রেখে গাড়িতে এক অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে গাড়ি থামায় জঙ্গলে ঘেরা এক পাহাড়ি রাস্তায়। চড়াই উতরাই পেরিয়ে সে পৌঁছয় পাহাড়ের একদম চূড়োর কাছে। সেখানে দেখা যায় একটা গাছের নিচে ছোট বাচ্চার ফটো সমেত স্মৃতি রাখা রয়েছে। এটা আসলে আইরিশের ছেলের সিমেট্রি। সে এখান থেকে একসময় পড়ে মারা গেছিল। ছেলের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করে। তার জীবনটা অর্থহীন মনে হওয়ায় তাই সে এইখান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করতে এসছে। আইরিশ দাঁড়ায় একদম পাহাড়ের ধারে এসে। এখান থেকে ঝাঁপ দিলেই তার শরীর গিয়ে পড়বে একদম তলায় ওই গাছপালাগুলোর মাঝে, যেখান থেকে হয়তো তাকে কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। সে নিজের মনকে শক্ত করে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু আইরিশ ঝাঁপ দেওয়ার সময় উদয় হয় এক আগন্তুকের। হঠাৎ করে লোকটা এসে পড়ায় আইরিশ একটু চমকে যায়, কিন্তু তখনও পাহাড়ের ধার থেকে সরে আসে না। সেই আগন্তুক নিজের পরিচয় দিয়ে জানায় তার নাম রিচার্ড। সে আইরিশকে বলে সে কোন উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে সেটা সে জানে। ও তাকে ঝাঁপ দিতে বারণ করবে না, শুধু তার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চায়। আইরিশ তার কথা শুনতে না চাইলেও রিচার্ড আমল না দিয়ে আইরিশকে নিজের গল্প বলতে শুরু করে। রিচার্ড বলে সে গাড়ি চালাতে খুব ভালোবাসত। একদিন যখন সে গাড়ি চালাচ্ছিল তখন দুর্ভাগ্যবশত তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়িতে ছিল তার গার্লফ্রেন্ড গ্লোয়ি। সে ঘটনাস্থলেই মারা যায় এবং রিচার্ড অনেক দিনের জন্য প্রায় পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকে। গার্লফ্রেন্ডের মৃত্যুর জন্য এবং নিজেকে এই পঙ্গু অবস্থার জন্য সে একসময় নিজেকে মনে মনে অনেক দোষারোপ করেছে। এমন একটা সময় গেছে যখন সে নিজেকে বোঝা মনে করত, কিন্তু আস্তে আস্তে সেরে ওঠার পর সে জীবনের এক আলাদা মানে খুঁজে পেয়েছে। এইবার আইরিশ তাকে নিজের ব্যাপারে বলতে শুরু করলো। এই পাহাড়ে একদিন আইরিশ তার স্বামী এবং তাদের ছোট্ট ছেলেকে নিয়ে ট্রেক করতে এসেছিল। তারা অন্যমনস্ক হয়ে পড়ার ফাঁকে কখন যে তাদের ছেলে অনেকটা দূরে চলে গেছে তা খেয়াল করেনি। এই পাহাড়ের উপর থেকেই সে পড়ে মারা যায়। রিচার্ডের মতো সেও নিজের ছেলের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে। ওর থেকে সব শোনার পর রিচার্ড বলে তার এখন যাবার সময় হয়ে গেছে, সে চলে যাচ্ছে। আইরিশের যা মনে হয় সে করতে পারে, এই বলে সে নামতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় যে আইরিশও তাকে অনুসরণ করে পাহাড় থেকে নেমে এসছে। আসলে জীবন চাইলেই তো আর শেষ করা যায় না। আইরিশ নিজেকে শেষ করার মানসিক প্রস্তুতি নেওয়ার পরেও হঠাৎ করে রিচার্ডের আগমনে সে কিছুটা হকচকিয়ে যায়। রিচার্ড এবং তার অবস্থা অনেকটা একই রকম হওয়ায় সে মনে করে নিজের জীবনকে সে আরও একটা সুযোগ দেবে, তাই সে রিচার্ডের পিছনে নেমে এসছে। আইরিশের গাড়ির একদম গা ঘেঁষে রিচার্ড তার গাড়ি পার্ক করে রেখেছে, যার জন্য আইরিশ নিজের গাড়িতে ঢুকতে গিয়ে দুটো গাড়ির মাঝখানে ফেঁসে যায়। রিচার্ড তখন গাড়ি থেকে আইরিশকে সাহায্য করতে নামলে তার হাতে একটা ছাতা দেখে। আইরিশ জিজ্ঞেস করে আজ কি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে। রিচার্ড বলে সে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চায় এবং হঠাৎ করে কথা বলতে বলতে ছাতাটা নিয়ে আইরিশের দিকে এগিয়ে তাকে শক দিয়ে অজ্ঞান করে দেয়। হঠাৎ করেই যেন রিচার্ডের এক অন্য রূপ বেরিয়ে আসে। সে সরু তারের সাহায্যে প্রথমে আইরিশের হাত পা বেঁধে গাড়িতে তুলে রওনা দেয়। জ্ঞান ফিরলে আইরিশ দেখে রিচার্ড ওকে বেঁধে রেখেছে। নিজের হাতে পড়া স্মার্ট ওয়াচের সাহায্যে আইরিশ নিজের লোকেশন শেয়ার করে পুলিশের থেকে সাহায্য পেতে চাইলেও রিচার্ড জানায় এমার্জেন্সি লোকেশন শেয়ার করতে গেলেও ইন্টারনেট দরকার হয়, আর এই এলাকায় সেটা নেই এবং আইরিশের কাছে ফোনটাও নেই, সুতরাং কেউ তাকে এখানে সাহায্য করতে আসবে না। আইরিশের হঠাৎ মনে পড়ে সকালে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় সে নিজের কাছে একটা ছোট্ট ছুরি রেখেছিল। এখন সে ছুরিটা বের করে সন্তর্পণে নিজের হাতের বাঁধন কাটতে শুরু করে এবং রিচার্ডের যেন কোনো প্রকার সন্দেহ না হয় তাই জন্য সে রিচার্ডকে নানান কথায় ব্যস্ত রাখে। নিজের হাতের বাঁধন কাটা হয়ে গেলে হঠাৎ করেই আইরিশ পিছন থেকে ছুরি নিয়ে রিচার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। রিচার্ড খানিকটা অবাক হলেও সে আইরিশের সমস্ত আঘাত যথাসাধ্য ঠেকাতে থাকে, কিন্তু তাদের হাতাহাতির মাঝখানে গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে গেলে গাড়ি সোজা ধাক্কা মারে একটা গাছের গুঁড়িতে। দুজনেই কম বেশি আহত হয় এবং গাড়ির দরজা খুলে বাইরে আসে।
আইরিশ ছুরি দিয়ে নিজের পায়ের বাঁধন কেটে চিৎকার করে সাহায্যের জন্য। তখন রিচার্ড গাড়ির ওপাশ থেকে সামনে এসে দাঁড়ালে আইরিশ বলে যদি সে কিছু করে তাহলে সে তাকে খুন করবে। রিচার্ড তখন বলে সে কিছুই করতে পারবে না, কারণ সে আইরিশের শরীরে একটা ড্রাগ ইনজেক্ট করেছে যেটা 20 মিনিটের মাথায় তার গোটা শরীরকে প্যারালাইজ করে দেবে। আইরিশ সবকিছু দেখতে শুনতে পাবে, কিন্তু সে নিজের শরীরকে নাড়াতে পারবে না এবং তারপরে রিচার্ড তাকে দিয়ে নিজের ভোগ বাসনা মেটাবে। এই কথা শুনে আইরিশ দৌড়ে পালাতে শুরু করে। পিছন থেকে রিচার্ডের গলা ভেসে আসে। সে চেঁচিয়ে আইরিশকে সাবধান করে দিয়ে বলে প্যানিক করলে এই ওষুধের প্রভাব কিন্তু আরও বাড়বে। কিন্তু আইরিশ তার কথায় কর্ণপাত না করে দৌড়তে থাকে। কিন্তু এত বড় জঙ্গলে সে কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে সে লক্ষ্য করে কিছুক্ষণের মধ্যেই তার শরীরে সেই ইনজেকশনের এফেক্ট দেখা দিয়েছে, অর্থাৎ তার হাত পা অসাড় হয়ে পড়তে থাকে। সে তখন নিজের স্মার্টফোনে একটা 20 মিনিটের টাইমার লাগিয়ে নেয় এবং সেই হিসেবে একটা নির্দিষ্ট দিক ধরে দৌড়ানো শুরু করে। এদিকে তার পিছনে সন্তর্পণে রিচার্ড তখনও আসছে। ছুটতে ছুটতে আইরিশ একটা গাছের তলায় গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে ছিল পিঁপড়ের বাসা। পিঁপড়েগুলো তার শরীরে ছড়িয়ে পড়ে, কিন্তু রিচার্ডকে দেখে আইরিশ চুপ করে সেখানেই শুয়ে থাকল। রিচার্ড কিছুটা এগিয়ে গেলে আইরিশ নিজের প্রায় অসাড় দেহটা টেনে এনে পাশে বয়ে চলা নদীতে পড়ে যায়। ততক্ষণে তার পা কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই এইখানে সে স্রোতের টানে এগোতে থাকে। একসময় ভাসতে ভাসতে সে একটা গাছের গুঁড়ির সামনে পেয়ে আঁকড়ে ধরে এবং অনেক চেষ্টা করে জমিতে অবশ শরীরটাকে টেনে তোলে এবং কিছুক্ষণ পরেই তার ঘড়িতে সেট করা 20 মিনিটের টাইমার শেষ হয়ে যায়। এখন আইরিশের সারা শরীরে শুধু চোখ দুটো ছাড়া আর কোনো সার নেই। সে অসহায়ের মতো সে জলা জায়গায় পড়ে থাকে। একটু পরে সেখানে এক বৃদ্ধ ঘাস কাটতে আসে। তিনি আইরিশকে ওইভাবে পড়ে থাকতে দেখে তার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সে কোনো রেসপন্স করতে না পারলেও চোখের পলক ফেলার মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করে। বৃদ্ধটি বুঝতে পারে মেয়েটির সঙ্গে হয়তো কেউ দুষ্কর্ম করার চেষ্টা করেছিল। তিনি আইরিশের উপর সহৃদয় হয়ে নিজের বাড়ি থেকে একটা ট্রলির সাহায্যে আইরিশকে নিজের বাড়িতে নিয়ে যান। তাকে নিয়ে আসার পর লোকটি পুলিশে খবর দিতে যাওয়ার সময় হঠাৎ বাড়ির দরজায় কেউ নক করে। আইরিশ চোখের পলক ফেলে তাকে দরজা খুলতে বারণ করে। তা সত্ত্বেও বৃদ্ধ মানুষটি দরজা খুললে বাইরে রিচার্ডকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে জানায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জ্ঞান আসার পর থেকে নিজের স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছে না। বৃদ্ধ মানুষটি রিচার্ডের হাব ভাব দেখে তাকে বাড়ির বাইরে দাঁড়াতে বলে পুলিশকে ফোন করতে যায়, কিন্তু তখন রিচার্ড ভিতরে প্রবেশ করে বৃদ্ধের আপত্তি সত্ত্বেও গোটা বাড়ি ঘুরে দেখতে থাকে, কিন্তু কোথাও সে আইরিশকে খুঁজে পায় না। সে বৃদ্ধ লোকটি বাড়িতে থাকা সোফার পিছনে আইরিশকে আসলে লুকিয়ে রেখেছিল। রিচার্ড সোফায় বসে বৃদ্ধকে বলে তাদের দুজনের মধ্যে ঝগড়া হওয়ায় তার স্ত্রী গাড়ির এক্সিলারেটরে চাপ দিয়ে ফেললে অ্যাক্সিডেন্ট করে। সে জ্ঞান আসার পর থেকে স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছে না। তার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো নয়, মাঝের মধ্যেই তার প্যানিক অ্যাটাক হয়, ফলে তার স্ত্রীর শরীর একদম অসাড় হয়ে নড়াচড়া করতে পারে না। এই কথা শুনে বৃদ্ধ একটু নড়ে চড়ে বসেন। তিনি বুঝতে পারেন আইরিশের সঙ্গে লোকটির কোনো রকম যোগ আছে। রিচার্ড তাকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলে বলে তার স্ত্রী অনেকদিন আগে হার্ট অ্যাটাকে মারা গেছেন। তাদের কথার মাঝে রিচার্ডের ফোন তার পকেটে ভাইব্রেট করে উঠলে বৃদ্ধ তখন বুঝতে পারে রিচার্ড আগাগোড়ায় মিথ্যে কথা বলে এসেছে, কারণ এইখানে আসার সময় সে বলেছিল তার ফোন অ্যাক্সিডেন্টের পর থেকে মিসিং। তাই তিনি এবার রিচার্ডকে নিয়ে স্ত্রীকে খোঁজার জন্য গোটা অঞ্চলটি ঘুরে দেখতে বেরোতে চাইলে রিচার্ড হঠাৎ করেই জিজ্ঞেস করে উইলিয়াম অর্থাৎ সে বৃদ্ধ লোকটি কি আজকাল গার্ডেনিং করতে বেশি পছন্দ করে। আসলে আইরিশকে নিয়ে আসার সময় তার ভিজে জামা কাপড়ে লেগে থাকা কাদামাটি উইলিয়ামের জামা কাপড়েও লেগেছিল। তাই রিচার্ড এবার সরাসরি জিজ্ঞেস করে মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছ। তিনি প্রথমে কিছু না জানার ভান করলেও পরে তিনি রিচার্ডকে বলেন আইরিশকে স্টোর রুমে লুকিয়ে রেখেছেন। উইলিয়াম প্রাণপণে আইরিশকে রিচার্ডের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। রিচার্ড উইলিয়ামের থেকে তার ফোনটা নিয়ে নেয়, কিন্তু পর মুহূর্তেই জোরদার ধাক্কায় রিচার্ড পাশের বুক কেস ভেঙে মাটিতে পড়ে যায়। আসলে উইলিয়াম একসময় বেশ শক্তপোক্ত মানুষ ছিলেন, তাই রিচার্ডে তার সঙ্গে পেরে উঠতে কিছুটা সময় লাগে। একসময় রিচার্ড উইলিয়ামকে তার স্ত্রীর কথা বলে ইমোশনাল করে দিলে ছুরির আঘাতে রিচার্ড তাকে মেরে ফেলে, কিন্তু মারা যাওয়ার আগে তিনি পুলিশে ফোন করে রিচার্ডের ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন। তাই ধরা পড়ার ভয়ে রিচার্ড আইরিশকে খুঁজে না পেলে সেখানে কেরোসিন ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। এইবার সে রক্তে লেগে থাকা জামা পাল্টে উইলিয়ামের গাড়ি করে পালানোর চেষ্টা করে। আইরিশ এতক্ষণ সোফার তলায় অসাড়ভাবে শুয়ে সবকিছুই দেখছিল। তার চোখের সামনে উইলিয়ামের মৃত্যু ঘটেছে, অথচ সে কিছুই করতে পারেনি। ওষুধের প্রভাবে অসাড় থাকায় কিছুই করে উঠতে পারছে না এবং আগুন যেভাবে এগিয়ে আসছে তাতে আর কিছুক্ষণের মধ্যে সে জীবন্ত দগ্ধ হয়ে মারা যাবে।
তাই অতি কষ্টে হাতের আঙুলগুলো এগিয়ে নিয়ে যায় জানলার দিকে। ততক্ষণে গাড়ি স্টার্ট করে ফেলেছে রিচার্ড। যাওয়ার আগে এসে একবার শেষবারের মতো উইলিয়ামের বাড়ির দিকে তাকালে জানলার মুভমেন্ট লক্ষ্য করলে মুহূর্তের মধ্যে রিচার্ড বুঝে যায় উইলিয়াম আইরিশকে জানলার পিছনে লুকিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে জ্বলন্ত বাড়িতে প্রবেশ করে সে আইরিশকে উদ্ধার করে, তাকে গাড়িতে সিট বেল্ট পরিয়ে বসিয়ে রাখলো। রিচার্ড বলে সে আজ পর্যন্ত কারোর খুন করেনি, উইলিয়ামকে হত্যা করতে হলো একমাত্র তার জন্য। ওর কথার মাঝখানে আবার তার সেলফোন বেজে ওঠে। কথা বলার আগে রিচার্ড একবার আইরিশকে জোরে চিমটি কেটে দেখে নেয় সে রেসপন্স করতে পারছে কিনা, কিন্তু আইরিশ কিছুই বলতে পারছে না দেখে আশ্বস্ত হয়ে সে ফোন রিসিভ করে। এইখানে তার কথা শুনে বোঝা যায় রিচার্ড মোটামুটি কেয়ারিং একজন স্বামী এবং এক কন্যা সন্তানের পিতা। ভিলেন টাইপের লোকটার মেয়ের সঙ্গে মমতা ভরা কথাবার্তা শুনলে একটু অবাক হতেই হয়। রিচার্ডের মেয়ে জানায় উইকেন্ডে ছুটি কাটাতে তার মা ও সে তার কাছে আসছে। রিচার্ড নিজের স্ত্রীকে এখানে আসতে প্রথমে বারণ করলেও পরে সে তাদেরকে আসতে অনুমতি দিয়ে ফোন রেখে দেয়। তার স্ত্রী ও মেয়ে যে এখানে আসছে এই কথাটা রিচার্ড মোটেও ভালোভাবে নেয়নি, তাই সে আইরিশের উপর রাগ দেখিয়ে ইচ্ছে করে খারাপ ড্রাইভিং করতে থাকে। কিছুক্ষণ চালানোর পর ফুয়েল কমে আসলে সে পেট্রোল পাম্পে গাড়ি দান করায় ট্যাঙ্ক ফুল করার জন্য। গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ালে এই সুযোগে আইরিশ দেখে খুব অল্প হলেও সে হাত নাড়াতে পারছে, তাই অনেক চেষ্টা করে একটু পর আইরিশ নিজের সিট বেল্ট খুলতে সক্ষম হয় এবং সে হেলে পড়ে গাড়ির জানলার কাঁচের দিকে। এখানে সে বেশ কিছু লোককে দেখতে পায় কিন্তু কাউকে সাহায্যের জন্য ডাকতে পারে না। এমন সময় পেট্রোল পাম্পে আসা একটা ছোট্ট শিশুকে দেখে তার নিজের ছেলের কথা মনে পড়ে। বাচ্চাটিও তাকে হাই বলার উদ্দেশ্যে তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়, কিন্তু বাচ্চাটির মা এসে তাকে ডেকে নিয়ে চলে যায়। আসলে আইরিশকে দেখে মনে হচ্ছিল সে ড্রিঙ্ক করে বেহুশ হয়ে পড়ে আছে। একটু পরে গাড়িতে ফুয়েল ভরে রিচার্ড আবার এগিয়ে চললে দমকলের গাড়ি দেখতে পায়, কারণ পাহাড়ের কাছে উইলিয়ামের বাড়ি থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাখি আকাশের দিকে উঠছিল। হয়তো সেই আগুন নেভাতেই দমকলের লোকরা সেদিকে গেছে। একসময় তারা এসে পৌঁছায় যেখানে সকালে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। এইখানে এসে রিচার্ড উইলিয়ামের গাড়ি থেকে কিছু জিনিসপত্র বের করে নিজের গাড়িটা রিপেয়ার করার চেষ্টা করতে থাকে এবং ঠিক তখনই পিছন থেকে এসে হাজির হয় এক পুলিশের গাড়ি। একজন অফিসার নেমে আসলে গাড়িতে আইরিশকে দেখতে পায়। সে গাড়ির জানলায় নক করলে গাড়ির তলা থেকে বেরিয়ে আসে রিচার্ড। সে অফিসারের সমস্ত প্রশ্নের উত্তর খুব ঠান্ডা মাথায় দেয়, কিন্তু তারপরেও অফিসারের রিচার্ডের উপর সন্দেহ হলে রিচার্ড নিজের পরিচয় দেয় অ্যান্ড্রিউ বলে। সে নিজের লাইসেন্স দেখালে অফিসার বলেন তার লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে। তখন রিচার্ড বলে সে রিনিউ করার কথা কদিন ধরেই ভাবছে। রিচার্ডের হাবভাব সন্দেহজনক হওয়ায় অফিসার আইরিসের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু রিচার্ড তাকে বাধা দিয়ে তার স্ত্রী ড্রিঙ্ক করে আছে জানায়। অফিসার অবিশ্বাসের দৃষ্টিতে রিচার্ডের দিকে তাকালে সে খুব চালাকির সাথে আইরিশের ছেলের মৃত্যুকে নিজের জীবনের ঘটনা বলে চালিয়ে দেয়। তাদের ছেলের মৃত্যুর পর থেকে সে মদ্যপানে আসক্ত হয়ে পড়েছে। আইরিশ রিচার্ডের কথার মাঝখানে অতি কষ্টে গাড়ির জানলার কাঁচ একটু নিচু করলে অফিসার তার সাথে কথা বলতে আসে। তখন আইরিশ তাকে অতি কষ্টের সাথে বলে হেল্প মি। অফিসার এবার গাড়ির ড্যাশবোর্ডে রাখা রিচার্ডের জামা সরালে দেখতে পায় সেখানে ইঞ্জেকশনের সিরিঞ্জ রাখা রয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে রিচার্ড উইলিয়ামের গাড়ি থেকে খুঁজে পাওয়া ভারী হুক দিয়ে অফিসারের উপর আক্রমণ করে বসল। প্রথমবারে অফিসারের মুখে বেশ খানিকটা চোট লাগা সত্ত্বেও তিনি রিচার্ডের দিকে বন্দুক তাক করলে রিচার্ড হুক দিয়ে অফিসারের মাথার একাংশ উড়িয়ে মেরে ফেলে এবং পেট্রোল ঢেলে চালিয়ে দেয়। দুটো খুন করার পরে এখন রিচার্ডকে একটু চিন্তিত দেখাচ্ছে। এর মাঝে আইরিশ অল্প কথা বলার শক্তিও ফিরে পেয়েছে। তখন সে রিচার্ডকে বলতে থাকে হিসেব মতো কাজ না হওয়ায় সে বোধহয় একটু চিন্তিত হয়ে পড়েছে, কিন্তু বেশিক্ষণ চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, কারণ কাল তো তাকে সঙ্গ দিতে তার পরিবার এখানে আসছে। রিচার্ড বলে এখনও সে নিজের গার্লফ্রেন্ডের মৃত্যু ভুলতে পারেনি বটে, কিন্তু ওই সময়ের পর থেকেই সে নিজের জীবনকে উপলব্ধি করতে শিখেছে। আইরিশ রিচার্ডকে বলে সে নিজেও জানে সে এই কাজ বেশিদিন চালিয়ে যেতে পারবে না, ধরা পড়লে তো তাকে নিজের পরিবার ছেড়ে দূরে থাকতেই হবে। কিন্তু আইরিশ জানে সন্তান হারানোর যন্ত্রণা কি, তাই সে তাকে অনুরোধ করতে থাকে এই অবস্থায় রাস্তার পাশে ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু সে প্ল্যান চেঞ্জ করে এসে থামলো এক নদীর সামনে। রিচার্ডের কথা মতো এটাই আইরিশের জীবনের ডেড এন্ড। আর তখনই আইরিশ বাঁচার চেষ্টার জন্য রিচার্ডের পায়ে ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়, কিন্তু হাতে জোর না থাকায় সে ইঞ্জেকশন পুশ করতে পারে না। রিচার্ড খুব সহজেই ইঞ্জেকশন পা থেকে বের করে ওষুধটা ফেলে দেয় এবং আইরিশকে নিয়ে একটা বোটে করে মাঝ নদীতে আসে। যাবার আগে এসে গাড়ি থেকে একটা ধারালো ছুরি নেয়। মাঝ নদীতে পৌঁছানোর পর আইরিশ হঠাৎ করেই কাঁদতে শুরু করে। রিচার্ড তার দিকে ঘুরে তাকালে সে অনুরোধ করে বলে তার জামার পকেটে তার ছেলের একটা খেলনা রাখা আছে।
মারা যাওয়ার আগে সেটা যেন রিচার্ড বের করে নেয়। রিচার্ড তার কাছ থেকে এসে খেলনাটি বের করতে এলে আইরিশ তার কোমর থেকে ছুরিটা কৌশলে নিয়ে রিচার্ডের গলা বরাবর আঘাত করে। রিচার্ড তার কাছে থাকা একটা রিভলভার দিয়ে আইরিশকে মারতে চাইলে আইরিশ ব্যালেন্স নষ্ট করার জন্য নৌকাটাকে এদিক ওদিক দোলাতে শুরু করে এবং একসময় রিচার্ড জলে পড়ে যায়। কিন্তু সে আবার নৌকায় উঠছে দেখে আইরিশ রিচার্ডের থেকে পড়ে যাওয়া রিভলভার দিয়ে তার দিকে পরপর 4-5টা গুলি করে। এতক্ষণ পর আইরিশ নৌকায় শুয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আবার শান্তি ভঙ্গ হওয়ার উপক্রম হয় যখন সে দেখে নৌকায় ফুটো করা আছে এবং সেখান থেকে হু হু করে জল ঢুকছে। সে এখনো বেশি নড়াচড়া করতে পারছে না। তাই আইরিশ ছটফট না করে শান্তভাবে অপেক্ষা করতে থাকে নৌকাটা পুরোপুরি জলে ডুবে যাওয়ার জন্য। একসময় নৌকাটা জলে ডুবে গেলেও আইরিশ জলে ভেসে ওঠে এবং আস্তে আস্তে সাঁতার কেটে যেখানে নোঙর ফেলা ছিল সেখানে পৌঁছে যায়। সেখানে শুয়ে হাঁপ ছেড়ে বাঁচতেই দেখে রিচার্ডও আহত অবস্থায় সাঁতরে এসে অন্য পাড়ে উঠেছে। আইরিশ আস্তে আস্তে রিচার্ডের দিকে এগিয়ে তাকে ধন্যবাদ জানায়, কারণ এই এক বেলার ঘটনা তার জীবনে বেঁচে থাকার মূল্য বুঝিয়ে দিয়েছে। তাই সে নতুন জীবনের উদ্দেশ্যে পাড়ি দিলে মুভি এইখানেই শেষ হয়।